আপনি কি অনেকবার আবেদন করেছেন আপনার পরিবারের জন্য একটি আলাদা করে স্বাস্থ্যসাথী কার্ড করবার জন্য, কিন্তু কিছুতেই হচ্ছে না? কেন হচ্ছে না চলুন তার কয়েকটি কারণ জেনে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আপনারা অনেকেই রয়েছেন যাদের পরিবারের জন্য বারবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছেন, অথচ এখন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে না বা স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাসও ঠিকমতো চেক করতে পারছেন না। তো কেন হচ্ছে না বা স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তো এই অবস্থায় আপনি কি করবেন বা কি করণীয় সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশনগুলি আপনি পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আপনি গুগল ওপেন করুন এবং সেখানে সার্চ করুন স্বাস্থ্যসাথী এই কথাটি লিখে, এবং এই যে প্রথমে যে লিঙ্কটি এসেছে এদের স্বাস্থ্যসাথী.gov.in এই লিঙ্কটির উপরে ক্লিক করুন। তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলবে আপনার সামনে। ওয়েবসাইটটি খুলে গেলে প্রথমেই আপনি স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাসটা চেক করুন। তো তার জন্য প্রথমেই এই যে অপশনটি রয়েছে ফাইন্ড ইওর নেম, এই অপশনটির উপরে এসে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটি দিন এবং দেওয়ার পরে তার নিচে এই যে ফাইন্ড নেম ফর এই অপশনটিতে এসে ইয়োর সেলফ বা আদার্স যে কোনো একটি অপশন সিলেক্ট করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে দেখবেন আপনাদের সামনে এই নতুন একটি পেজ খুলবে এবং আমি এখানে প্রথমেই সিলেক্ট বাই এটিকে খাদ্যসাথী এবং আধার কার্ড দুটি অপশন রয়েছে, তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি আধার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করছি। এবং এরপর ডিস্ট্রিক্ট নেম, ব্লক, জিপি নেম, প্লেস এগুলি পরপর আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে এই যে আধার নম্বর অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে দেখুন দেখিয়ে দিয়েছে নো ডেটা ফাউন্ড, অর্থাৎ এনার নামে স্বাস্থ্যসাথী কার্ড নেই, যেটা আপনি এর আগে হয়তো চেক করেছেন। তো এবার চলুন পরবর্তী স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে। পুনরায় স্বাস্থ্যসাথীর এই হোম পেজে আসুন এবং ক্লিক করুন অ্যাপ্লাই অনলাইনের উপরে এবং এর আন্ডারে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড এই অপশনটিতে ক্লিক করুন। তাহলে দেখুন এই যে স্বাস্থ্যসাথী চেক ইওর রেজিস্ট্রেশন স্ট্যাটাস অর্থাৎ রেজিস্ট্রেশন স্ট্যাটাসের যে পেজ সেটি আপনার সামনে ওপেন হবে বা খুলে যাবে এবং এখানে ওই একই আধার নম্বরটি দিন যেটি আপনাকে নো ডেটা ফাউন্ড দেখিয়েছে। তো সেই জন্য প্রথমেই আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, অর্থাৎ আপনার জেলাটি সিলেক্ট করার পরে এই যে নিচে সার্চ ক্রাইটেরিয়াতে এসে ফ্যামিলি আইডি বা ইউআরএন নাম্বার, কারণ এগুলি আপনার কাছে নেই, তো আপনি এখানে আধার নম্বরটি সিলেক্ট করে দিন এবং ওই একই আধার নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করলে দেবেন এটা কিছুটা সময় নেবে আপনার সার্চ হতে এবং তারপরে এই যে দেখিয়ে দিয়েছে নো ডেটা ফাউন্ড, অর্থাৎ আপনি তো এনার জন্য পুনরায় বি ফর্ম ফিল আপ করে আপনার নিকটবর্তী ব্লক অফিসে জমা দিতে পারেন বা অনলাইনের মাধ্যমেও আপনি আবেদন জানাতে পারেন। তো অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেটি গিয়ে দেখতে পারেন। তো এবার আমি আপনাকে অন্য আরেকটি আবেদনকারী স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি, যেটি দেখলে আপনার বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আরেকটা আবেদনকারী স্ট্যাটাস চেক করা যাক ঠিক একই রকম ভাবে। তো পুরোনো ট্যাবগুলো আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে পুনরায় আমি এখানে ফাইন্ড ইওর নেমের উপরে ক্লিক করে দিলাম এবং একইভাবে আবেদনকারীর মোবাইল নাম্বার দিয়ে ফাইন্ড নেম ফর ইওর সেলফ সিলেক্ট করে নিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি এবং একইভাবে আধার নম্বর সিলেক্ট করে নিয়ে পরপর প্রয়োজনীয় অপশনগুলি অর্থাৎ ব্লক, ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করে নিচ্ছি এবং আবেদনকারীর আধার নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটিতেও সেই একই দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড। তো পুনরায় আমি এই আবেদনকারীর রেজিস্ট্রেশন স্ট্যাটাসটি চেক করছি একই রকম ভাবে অ্যাপ্লাই অনলাইন এবং তার আন্ডারে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং সার্চ ক্রাইটেরিয়াতে আধার নাম্বারটি সিলেক্ট করে ওই একই আধার নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন এই আবেদনকারীর তথ্যগুলি শো করছে, অর্থাৎ ফ্যামিলি আইডি, মেম্বার নেম, রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ কবে আবেদনকারী রেজিস্ট্রেশন হয়েছে এই সমস্ত তথ্য। তো এবারে আপনি এই ফ্যামিলি আইডিটিকে কপি করে নিয়ে এই সার্চ ক্রাইটেরিয়াটি ফ্যামিলি আইডি সিলেক্ট করে এই আধার নাম্বারের জায়গাটিতে ফ্যামিলি আইডিটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন এই ফ্যামিলিতে যতজন সদস্য আছে তাদের প্রত্যেকেরই নাম এখানে শো করছে ওই একই ফ্যামিলি আইডির আন্ডারে এবং রেজিস্ট্রেশন ডেটও শো করছে, অর্থাৎ আবেদনটি কবে গৃহীত হয়েছিল সেই সমস্ত তথ্য। তো এইবার আপনাকে বলি যে আলাদাভাবে কেন আপনার কার্ড হচ্ছে না। কারণ এক নম্বর হতে পারে আবেদনকারী এই সমস্ত ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোনো একজনের সাথে ওনার নাম নথিভুক্ত রয়েছে, বা দু নম্বর হতে পারে যে ফ্যামিলি আইডিটি আপনার ক্রিয়েট হওয়ার পরে বা তৈরি হওয়ার পরে যে কোনো টেকনিক্যাল কারণে আপনার ইউআরএন নম্বরটি জেনারেট হচ্ছে না বা ফাইন্ড ইওর নেম এই অপশনে আপনি আপনার তথ্যটি শো করছে না। তো এক্ষেত্রে আপনার করণীয় হলো এটাই যে বারবার অনলাইনের মাধ্যমে বা ব্লক অফিসে বি ফর্ম ফিল আপ করে আবেদন না করে যে সংশ্লিষ্ট বিডিও অফিস রয়েছে সেখানে এই স্বাস্থ্যসাথী দপ্তরে গিয়ে আপনি জানান যে আপনার অন্য কোনো সদস্যের বা পরিবারের মধ্যে আপনার নাম নথিভুক্ত রয়েছে এবং আপনি একটি নতুন করে স্বাস্থ্যসাথী কার্ড করতে চান, বা অথবা অন্য একটি পরিবারের মধ্যে আপনার নাম নথিভুক্ত করতে চান যেটি আপনার প্রয়োজন। এবং যদি দেখেন আপনার নাম এই রেজিস্ট্রেশন স্ট্যাটাসে শো করছে তাহলে সেই বিষয়টি ওনাদের জানান
যে আপনার রেজিস্ট্রেশন হয়ে রয়েছে কিন্তু ইউআরএন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড এর নাম্বার আপনি পাচ্ছেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় যে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন স্ট্যাটাস আপনি চেক করবেন বা এরকম সমস্যা হলে আপনি তার কিভাবে সমাধান করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এইরকম তথ্যমূলক ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেতে পারেন। ধন্যবাদ।